চুরি করা বন্ধ করার জন্য চরিত্রবান হওয়া দরকার, কিন্তু সব চুরির রাস্তা চালু রাখার জন্য মাছ যেন চুরি করতে পারে, পানি যেন চুরি করতে পারে, ব্রিজ যেন চুরি করতে পারে, রাস্তার এতিম মিসকিনের মাল যেন চুরি করতে পারে, সড়কের মাল বিক্রয় করে যেন বিদেশে বাড়ি বানাইতে পারে, এই জন্য চরিত্র মন্ত্রণালয় নাই। إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুণে ধরা জাতিকে যেইভাবে শান্তিতে আন্তরিকতায় বন্ধন করেছিলেন, এই পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে রাসূলের আদর্শ ধরতে হবে। কিন্তু ধোঁকাবাজের দল কিভাবে মানুষ রাসূলের কাছে আসবে না আসবে, ইসলামের আদর্শ যেন গ্রহণ না করে, কোরআনের আদর্শ যেন গ্রহণ না করে আতঙ্ক সৃষ্টি করে। আতঙ্ক, মাদ্রাসার আতঙ্ক দেখায়, আলেমদের আতঙ্ক দেখায়, নিষ্পাপ আলেমদেরকে হাত করা লাগাইয়া জেলখানায় নেয়, কোমরে রশি বাঁধা জেলখানায় নেয়। আলেম কি ভয় পাওয়ার জিনিস? আলেম উলামা হলো ব্যক্তি জীবনের জন্য রহমত, সমাজের জন্য শান্তি, দেশের জন্য আলেমরা হলো জীবন। তারপরেও আলেমদেরকে ভয় পায়, ভয় দেখায় কেন? আপনারা পানি চিনেন? এই যে এটা কি, এটা দেখলে কি ভয় লাগে না? এটার নাম জীবন, পানির অপর নাম জীবন। আচ্ছা, এই পানি দেখলে ভয় পায় এমন লোক টাঙ্গেল নাই? কে? কুত্তায় যারে কামড় দেয়, কুত্তায় যারে কামড় দেয় পানি দেখলে ভয় পায়, ঠিক কিনা বলেন? তাহলে যদি কেউ পানি দেখলে ভয় পায় তাহলে বুঝতে হবে তারে কুকুরে কামড় দিছে, ঠিক কিনা বলেন? অথচ পানি হলো জীবন, পানির অপর নাম কি? জীবন। তাহলে পানি দেখলে ভয় পায় কেন বলেন? কুকুরে কামড় দিয়েছে। উলামায়ে কেরাম হলো সমাজের জীবন, উলামায়ে কেরাম দেশের জীবন। তাদেরকে দেখলে যারা ভয় পায় বুঝতে হবে তাদেরকে ইহুদি এবং খ্রিস্টানের লাল কুত্তায় কামড় দিয়েছে। সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কোন কোন জায়গায় ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদের কোন জায়গায় বিপদ আছে, এগুলি আমাদেরকে জানতে হবে। যদি আমরা সচেতন হই, গোটা পৃথিবী মুসলমানদের পায়ের নিচে থাকবে। কিন্তু মুসলমান এক হচ্ছে না। মুসলমানের যে রোগ আছে সেটা দূর করতে রাজি না। যেদিন মুসলমান রোগ দূর করবে গোটা পৃথিবী মুসলমানদের হাতে আসবে। এর বাস্তব প্রমাণ ১৫০০ বছর পরে আগে ছিল, আর ইদানিং আপনারা পাইছেন কিনা? আলেমদেরকে যারা হাত করা লাগাইছিল, আলেমদের কোমরে যারা নাকি রশি বাঁধছিল, আলেমদের পায়ে যারা নাকি ডান্ডা বেরি লাগাইছিল, সবাই মনে করছিল এদের ক্ষমতা ফেরাউন থেকে আরো বেশি, কিয়ামত পর্যন্ত তাদের কোনো পতন হবে না। মনে করছিল কিনা? আজকে করে কিভাবে যে পালাইয়া গেছে কেউ দিশাও পায় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মৌলানা দেলোয়ার হোসেন সাইদির একটা কথা আমার ভালো লাগে। দেশের 18 কোটি
গাছের গোড়া দইরা একটু করে লাড়া দিবে আর মামার বাড়ি দিল্লি যাইয়া পড়বা। বাংলাদেশের মানুষ কি করবে? বাংলাদেশের মানুষ উন্নতি কিভাবে হবে? বাংলাদেশের অবনতি কিভাবে হবে? বাংলাদেশের সমস্যার সমাধান কি হবে? বাংলাদেশের মানুষ চিন্তা করবে। ইন্ডিয়ায় বৈশা বৈশা নাক গলানোর তোমাদের অধিকার নেই। ভারতে বৈশা বৈশা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। আজকে দেখলাম ভারতের এক হিন্দু মহিলা বলছে ভারতের হিন্দুরা না খায়া মরে, ভারতের হিন্দুদের খাওয়ার ব্যবস্থা নাই, ভারতের হিন্দুদের ঘর দরজা নাই, এদের জীবন পরিচালনার ব্যবস্থা নাই, আর বাংলাদেশের হিন্দুদের লইয়া চিন্তা করে সে বালা উদ্দেশ্য নাকি ষড়যন্ত্র? বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, ভারতে হয় না? বাবরি মসজিদ বাংলাদেশে ভাঙছে না ভারতে ভাঙছে? ইদানিং একটা মসজিদ ভাঙছে এবং এই মসজিদটাকে রক্ষা করার জন্য 3 জন মানুষের জীবন গেছে মুসলমানের। প্রতি বছর শত শত মুসলমান ভারতে গুলি করে মারে, শত শত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়া সরকার ভেঙে দিচ্ছে। সংখ্যালঘু নির্যাতন হয় না? নিজের ঘরে নিজের চরকায় তেল না দিয়া আরেক দেশে আইসা তেল দেয়, নিজের তরকারি লবণ না দিয়া আরেক জনে পাকাইছে তরকারি, ওই তরকারিতে লবণ দেয়। বালা বুদ্ধি নাকি ষড়যন্ত্র? শুনেন, আলোচনা আমি করবো আর আগে একটা গল্প বলি। এক লোকের 2 বউ, বড় বউ তরকারি পাক করে রাখছে, ছোট বউ ভাবলো তরকারি যদি মজা হয় সুনাম হইব কার? বড় বউয়ের। এই জন্য ছোট বউয়ে 1 খাবলা লবণ আইনা তরকারির মধ্যে ঢেলে দিছে। এবার কি তরকারি মজা হইব না লবণ লবণ লাগবে? বালার লাগিয়া করছে না ষড়যন্ত্র? জামাই যখন খাইতে বসছে, আল্লাহ লবণের লাগিয়া আর মুখ দেওয়া যায় না, খালি লবণ লবণ লাগে। জামাই বুদ্ধিমান, জামাইয়ে বলল আজকের তরকারি খুব দারুণ মজা হইছে। তরকারি কেমন হয়েছে? দারুণ মজা হইছে। আজকের তরকারি কে পাকাইল? এত মজার তরকারি? ছোট বউ কারি আল্লাহ দিছিলাম তো লবণ খারাপ হইবার লাগি, এখন দিয়ে কি হয়ে গেছে গা? ভালো হয়ে গেছে, লাগছে নি ফেস? ছোট বউ হ্যাঁ তরকারি বেশি মজা হয়েছিল, আমি যদি লবণ না দিতাম তাহলে তো খাওয়াই গেল নয়। ধরা খাইছে নি? জামাই একবার লাঠিটা কইল, কয়েকটা যখন মাইরা দিছে ফিডের মধ্যে, কয় জীবনে আর লবণ দিতাম না, জীবনে কি লবণ দিতাম না। যারা নাকি ভারতে বৈশা বৈশা বাংলাদেশের মধ্যে নাক গলায়, বাংলাদেশের লবণ দিতে চায়, তাদেরকে এইভাবে দোলাই দিতে হবে যাতে জীবনে বাংলাদেশ নিয়ে আর কথা না বলে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হ্যাঁ দুনিয়ার মুসলমান, ভারতকে তোমরা শক্তিশালী মনে করো, তাদের সৈন্যবল বেশি মনে করো, তাদের টাকা পয়সা বেশি মনে করো। আমার কাছে টাকার কোনো দাম নাই, মানুষের কোনো দাম নাই, আমার কাছে শক্তির কোনো দাম নাই, আমার কাছে দাম হইল একমাত্র ইমানের। ইমান যদি মজবুত করো, গোটা পৃথিবী তোমাদের সঙ্গে যদি মোকাবেলা করার জন্য আসে, গোটা পৃথিবী তোমাদের সঙ্গে কিছুই করতে পারবে না। কাম মিন ফিয়াতিন কালিলাতিন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ। 313
13 জন সাহাবী, 313 জন সাহাবী যাদের তলোয়ার নাই, যাদের সাথে কোনো ঘোড়া ছিল না, যাদের কোনো টাকা পয়সা ছিল না, 1000 সজ্জিত বাহিনীকে আক্রমণ করে জায়গায় 170 জনকে জবাই করে ফেলেছে, 70 জনকে ধরে নিয়ে এসেছে। ঠিক না বলেন? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহর যদি সহযোগিতা থাকে গোটা পৃথিবী একত্র হইয়া আসবে, সমস্ত সুপার পাওয়ার পরাজিত হবে, মুসলমান কোনোদিন পরাজিত হয় না। আফগানিস্তানের অবস্থা জানেন আপনারা? গোটা পৃথিবীর সুপার পাওয়ারের নাম হলো রাশিয়া। যখন রাশিয়া সুপার পাওয়ার ছিল, এই রাশিয়া পরাজয়, রাশিয়া পৃথিবীর মধ্যে সুপার পাওয়ারের তালিকা থেকে বাদ পড়লো আফগানিস্তান ঢোকার পরে। ঠিক কিনা বলেন? মিখাইল গর্বাচেভ ছিল প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি এখন না, ওই সময় কি নাম? মিখাইল গর্বাচেভ। ও যখন চুল কাটতে যাইতো, একটা শিল ছিল, নাপিত, কি বলেন আপনারা? নাপিত। নাপিতে চুল কাটে আর কয় উসামা, চুল কাটে কয় বিন লাদেন। আপনাদের দেশে যারা চুল কাটে ওরা কি উসামা কয়? বিন লাদেন কয়? এগুলো কোয়া লাগে চুল কাটবার সময়। চুল যে কাটে তারে কি কোন আপনারা? নাপিত। মিখাইল গর্বাচেভ গোটা দুনিয়ার সুপার পাওয়ারের প্রধান সার, চুল কাটে আর শিলা, নাপিত কয় উসামা বিন লাদেন। উসামা বিন লাদেনকে জানেন? জানেন? ওরে একদিন জিজ্ঞেস, এই চুল কাটবে তুই, চুল কাটবার সময় উসামাকে লেগি কস, চুল কাটবার সময় তুই বিন লাদেনকে লেগি কস? স্যার, আপনার চুলগুলি মাথার সঙ্গে একবার লাগিয়ে থাকে, এগুলি কাটতে আমার একটু অসুবিধা হয়। চুল মাথাত লাগিয়ে থাকলে কাটতে অসুবিধা না? বুঝেন আপনারা? যখন বলি উসামা, চুলগুলি দাঁড়ায় ওঠে। যখন বলি বিন লাদেন, চুলগুলি আপনার দাঁড়ায় ওঠে। তখন কাটতে যাই আমার সুবিধা হয়। ইসলামের অ্যাকশন যারা পাইছে একবার, কোরআনের অ্যাকশন যারা একবার দেখছে, মুহাম্মদের অ্যাকশন যারা একবার দেখছে, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের বিরোধিতা করবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হয়ে যাও। প্রথম নাম্বার শর্ত কি? মুমিন হয়ে যাও। কিন্তু আমরা যারা মুমিন, আমরা পাক্কা মুমিন না। আমাদের মধ্যে 3টা ভাইরাস আছে। কয়টা ভাইরাস? একটু পরে আমি আলোচনা করব। কোরআন এবং হাদিসের মধ্যে লেখছে আমাদের কয়টা ভাইরাস? 3টা ভাইরাস। ভাইরাসগুলি যদি দূর করি, গোটা পৃথিবী আমাদের সঙ্গে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এগুলি বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি বলেছেন। গত 15 বছর আমাদেরকে কত কষ্ট দিয়েছে। আমার নামে 10টা মামলা ছিল পল্টন থানায়। আমার চাইতে বোকা মানুষ বাংলাদেশে আর কেউ নাই। আমার নামেও 10টা মামলা ছিল পল্টন থানায়। কি পরিস্থিতি হয়েছে আপনারা বুঝছেন। ক্ষমতা টিকায় রাখবার জন্য এই সমস্ত ধোঁকাবাজি, ষড়যন্ত্র, মিথ্যা কাজ করেছে। এইভাবে ক্ষমতা টিকায় রাখা যায়? রাখা যায় না। আল্লাহর সাথে সম্পর্ক করো, তাহলে তোমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা শেখ হাসিনাকে বলছিলাম একটা মূর্তি ভেঙে ফেলার জন্য। কয়টা মূর্তি ভাঙার জন্য বলছিলাম? এইবার কতগুলি ভাঙা হইল? শত শত হাজার হাজার মূর্তি ভাঙ্গা শেষ করে দিছে এবং মূর্তির মাথায় বৈশাখ পেশাব করছে। ঠিক কিনা বলে? মূর্তি বানাও, কার
উন্নয়ন করছে কার টাকা দিয়া জানি না। আমি একটা গল্প বলি। মেহমান আসছে বাসায়, এখন মালিকের মাথা গরম, খাবারের কিচ্ছু নাই, বউ দিছে তাইশ, কিছু নিয়ে আসো। বউয়ের যন্ত্রণায় ঘর থেকে বাইরেছে, টাকা পকেটে নাই। দরজা খুললে দেখে আল্লাহ যে দামি দামি জুতা, এত দামি জুতা থাকতে আমার আর কোনো টেনশন আছে? জুতা সব বস্তায় বইরা লইয়া গেছে বাজারে। বাজারে নিয়ে জুতা বিক্রয় কইরা বিরিয়ানি, পোলাও, দামি দামি খাবার নিয়ে আসছে। মেহমানরা কয় এত দামি খাবার দরকার কি ছিল? কয় আপনারা কিছু মনে করেন না, এগুলি আপনাদের জুতার বরকত। এগুলি কি? জুতার বরকত। পদ্মা সেতু কি? আপনাদের জুতার বরকত। রাস্তা কি? জুতার বরকত। গোটা দেশটাকে বিক্রয় কইরা 10 টাকা খরচ যেখানে 50 টাকার বিল বানাইছে, জুতার বরকত। বাহাদুরি করে কার পয়সা দিয়া মূর্তি বানাও? এই দেশের মানুষ ভিক্ষা করে খাইতে পারে না, এই দেশের মানুষ ভিক্ষা করে জীবন চালাইতে পারে না, এই দেশের সরকার পর্যন্ত ভিক্ষা করে হাজার হাজার কোটি টাকা খরচ করে তোমার বাবার মূর্তি বানাও। আল্লাহ সহ্য করে নেয়। এই জন্য মানুষ দাঁড়াইয়া উপরে যাইয়া মাথা পেশাব করে, ঠিক কিনা বলেন? বিদেশ থেকে এক মেহমান আসছে, যমুনা সেতু দেখা কয় এটা কি? কয়টা সেতুর নাম হইল বঙ্গবন্ধু সেতু। এটা কি সেতু? ঢাকায় গেছে, আল্লাহ যে বিশাল মার্কেট, এটা কি? কয়টা বঙ্গবন্ধু এভিনিউ। এদিকে যে দেখা যায় এটা কি? কয়টা বঙ্গবন্ধু স্টেডিয়াম। ভিতরে যে বাতি চলে, কয়টা বঙ্গবন্ধু টুর্নামেন্ট। টুর্নামেন্টে কি করে? খেলাধুলা করে। আচ্ছা ঠিক আছে, কিছু খেলাধুলা দেখি। আমি গেছে ভিতরে খেলা দেখবার লাগে। খেলা শেষ, হার জিত লাগে না, মারামারি লাগছে। ইট একটা এসে ওই বিদেশি মেহমানের মাথায়, জাগাতি অজ্ঞান। জাগাত কি? অজ্ঞান। নিয়ে গেছে হাসপাতালে। 2 ঘন্টা পরে জ্ঞান ফিরছে। আমি এখন কোথায়? বঙ্গবন্ধু হাসপাতালে। কোথায়? বঙ্গবন্ধু হাসপাতাল। এই লোকে কয় তোমাদের পায়ে ধরি, আমি তোমাদের পায়ে ধরি, আল্লাহর ওয়াস্তে তোমরা আমাকে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিও না। কার টাকা দিয়া বাহাদুরি করো? তোমার বাবাকে জনগণের বাপ বানাইতে চাও, গোটা পৃথিবীর মানুষের বাপ বানাইতে চাও, বাংলাদেশের মানুষের বাপ বানাইতে চাও। তোমার বাবাকে বাবা তারাই বলবে যার বাবা নাই, ঠিক কিনা বলবে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলিম জাতির বাবার নাম কি বলেন? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব গুরাদ্দিন। বলেন জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব গুরাদ্দিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। গোটা মুসলিম জাতির বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মুসলমান যাকে তাকে বাবা ডাকতে পারে না। যার বাবা নাই সে রাস্তাঘাটে যাকে তাকে বাবা ডাকে। বাংলার টাকা খরচ কইরা, জনগণের টাকা খরচ কইরা তোমার বাবা আরেকজনের বাবা বানাইতে চাও, এগুলি এই দেশের মানুষ মেনে নিবে না। রাজাকার রাজাকার খেলা শেষ। রাজাকার রাজাকার খেলা, এটা কি খেলা? যেই তার বিরোধিতা করবে তাকে বলে দিবে রাজাকার, যেই তার বিরোধিতা করবে তাকে বলে দিবে স্বৈরাচার, যেই বিরোধিতা করবে তাকে বলে দিবে জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ জঙ্গিবাদ খেলা শেষ।
রাজাকার খেলা শেষ। এগুলি আবু লাহাব করত, আবু জেহেল করত, উতবা সাইবা করত, তাদেরকে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করা হয়েছে। যারাই নাকি আলেমদের বিপক্ষে এমন করবে, মাদ্রাসার বিরুদ্ধে করবে, মসজিদের বিরুদ্ধে করবে, তাদের অবস্থা এই রকম হবে। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আসমান থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছে, গোটা পৃথিবীর মানুষ আপনাকে পাগল বলে, গোটা পৃথিবীর মানুষ আপনাকে জঙ্গিবাদ বলে, আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা দিলাম আপনি পাগল না, আপনি জঙ্গিবাদ না, আপনি হইলেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ চরিত্রবান। ঠিক কিনা বলেন? যারা নাকি ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ ছাড়া অন্য কারো দিকে যায়, এদের অস্তিত্ব এই পৃথিবীর বুকে থাকবে না, তারা অন্ধকারের দিকে যাচ্ছে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। যারা নাকি আল্লাহ এবং রাসূলের আদর্শ মানে, সব ধরনের অন্ধকার থেকে তারা আলোর দিকে যায়। আর যারা নাকি আল্লাহ এবং রাসূলের আদর্শ মানে না, তারা আলো থেকে অন্ধকারের দিকে যায়। যারা ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ এদেরকে অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ পাক একদিন ধরবে। বাংলাদেশটাকে অনেক রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, অনেক জানের বিনিময়ে স্বাধীন করা হয়েছে পাকিস্তান থেকে। ঠিক কিনা বলেন? আরেকবার রক্ত দিতে হবে, আরেকবার জীবন দিতে হবে, আরেকবার সংগ্রাম করতে হবে, দেশটাকে ভারত থেকে মুক্ত করতে হবে। এই ভারত হিন্দু দল সারা দুনিয়ার নাস্তিক মুরতাদরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামছে। কিভাবে? আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে এই কথা বলে গেছে। আপনাদের দেশে বড় বড় প্লেটের মধ্যে খাবার দেয়, খাবার দেয় না? খাবার এগুলি কিভাবে খায়? একটা মুরগ যদি মাঝখানে থাকে, চারিদিক থেকে মানুষ এই মুরগটারে টানতে থাকে। ঠিক কিনা বলেন? একটা গরু যদি মরে, তাহলে এটার অবস্থা কি হয়? চতুর্দিকটা কুত্তার দলে টানতে থাকে। ঠিক কিনা বলেন? টানতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, এমন একটা পরিস্থিতি হবে মুসলমানদের মধ্যে, মুসলমানের চতুর্দিক থেকে কুত্তায় যেইভাবে মরা গরু টানতে থাকে, মুসলমানদেরকে খাওয়ার জন্য এইভাবে চতুর্দিক থেকে টানতে থাকবে। বলেন তো দেখি, অবস্থাটা পৃথিবীতে এমন হয়েছে কিনা? যত জায়গায় মুসলমান আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মুসলমান শেষ করবার জন্য ষড়যন্ত্রে নামছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে একটা সমিতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য সমিতি। বাংলাদেশে মুসলমান নাই, তাহলে তাদের নাম নাই কেন? এর অর্থ হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য হইছে। কেন ঐক্য হইছে? মুসলমানকে মারবার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ওই দিন মুসলমানদের এই পরিণতি কেন হবে? মুসলমানদের সংখ্যা কি কমে যাবে? আপনারা কি মনে করেন পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা কম? বাংলাদেশে কি এখন মুসলমানের সংখ্যা কম? পৃথিবীর কোন জায়গায় এখন মুসলমানের সংখ্যা কম নাই। বাংলাদেশে এখন মুসলমানের সংখ্যা কম নাই, কিন্তু আল্লাহর রাসূল বলেন তোমরা কোনোদিন কম হবে না, বেশি হবে। কিন্তু আসল কারণ হইল
গুসাউন কাগুসাইস সাইল। সাগরের মধ্যে যেইভাবে নাকি একটা খড়কুটা কোনো জায়গায় ভর করতে পারে না, একবার এই দিকে যায় আরেকবার ওই দিকে যায়। ডেঙ্গি নৌকা ছিলেন, ডেঙ্গি নৌকায় উঠছেন, এটা কি কোনো জায়গায় স্থির হয়? একবার এদিকে একবার এদিকে, একবার সামনে একবার পিছনে, একবার উপরে একবার নিচে, এগুলি করে কিনা? মুসলমানদের অবস্থা এখন এমন, একবার ইন্ডিয়ার দিকে যাবে, আরেকবার আমেরিকার দিকে, একবার পাকিস্তানের দিকে, একবার ইন্ডিয়ায় লাথি দেয়, আরেকবার আমেরিকায় লাথি দেয়, আরেকবার অন্য দেশে লাথি দেয়। ঠিক কিনা বলেন? এটা ১৫০০ বছরে আগে আল্লাহর রাসূল এই কথা বলেছেন। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। খড়টা যেভাবে নাকি সাগরের মধ্যে খালি উঠতে নামতে থাকে, হাবুডুবু খাইতে থাকে, এইদিকে যায় একবার ওইদিকে যায় একবার, মুসলমানের অবস্থা এই রকম হয়ে যাবে। কেন? মুসলমানের ভিতরে ভাইরাস হয়ে গেছে ৩ প্রকার। কয় প্রকার বলেন? এক প্রকার ভাইরাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, টাকা পয়সার পিছনে ঘুরবে, ক্ষমতার পিছনে ঘুরবে, কোরআন এবং হাদিসের ধার ধারবে না, ইমানের চিন্তা করবে না, শুধু কিভাবে মান সম্মান অর্জন করবে তাদের পিছনে পিছনে ঘুরবে। আসেনি মুসলমানদের মধ্যে এখন? ২ নম্বর ভাইরাস ওয়া কারাহিয়াতুল মাউত, মরণকে খুব ভয় পাবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে? মুসলমানের মোকাবেলায় পৃথিবীর কেউ সামনে দাঁড়াইতে পারবে না। শর্ত হলো মুসলমান মরণের ভয় করতে পারবে না। যখন নাকি মুসলমান মরণের ভয় করত না, তখন একজন মুসলমানের সামনে হাজার হাজার নাস্তিক মুরতাদ ওইটা দৌড় পারত, কেউ সাহস করত না। ঠিক কিনা বলবেন? একটা ঘটনা বলি। ভারতবর্ষে এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ কইরা একটা বই লেখছে। বইয়ের নাম হলো রঙ্গিলা রাসূল। যে লেখছে তার নাম হলো রাজপাল। সংক্ষেপে বলতেছি আমি, কলিকাতা থেকে একটা ছেলে ইলমুদ্দিন, সে আইসা লাহোর থেকে একটা ছেলে আসছে কলিকাতায়, আইসা জিগাইল রাজপালের লাইব্রেরিটা কোথায়। একটা ছুরি নিয়ে আসছে পকেটে করে, বলল এটা। যায় জিগাইল লাইব্রেরিতে, আপনি কি রাজপাল? কয় হ্যাঁ আমি রাজপাল। বলা মাত্রই ছুরিটা সামনের দিক দিয়ে ঢুকাইছে, পিছনের দিক দিয়ে বাইর করছে। দাঁড়ায় রয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে হায়দ্রাবাদ কোর্টে। বাংলাদেশের উকিল সরওয়ার্দী, তারপরে আরো বড় বড় অ্যাডভোকেট, তারা গেছে তারে বাঁচাইবার জন্য। তুমি বইলো যে আমি যখন ছুরিটা মারি তখন আমার মাথা বুদ্ধি ঠিক ছিল না। এগুলি শিখাই দেয় না উকিলরা? এই ছেলে বলল, জীবনে গোটা জীবনটা কাটাইলাম, মাথা বুদ্ধি ঠিক ছিল না। আমি যখন ছুরিটা মারি ওই সময় আমার মাথা বুদ্ধি একদম ঠিক ছিল। তোমরা আইসো আমাকে বাঁচাইবার লাগিয়া। আজ রাত্রে আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নেওয়ার জন্য আসছে, সাথে আবু বকর উমরকে নিয়ে আসছে, লাল গালিচা দিয়ে আমাকে বেহেশতে নিয়ে যাচ্ছে। আর তোমরা আমাকে আইসো বাঁচাইবার লাগিয়া। এইটুক ইমান আমাদের আছে নাই? আমাদের মরণের ভয় হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে যেই সমস্ত ভাইরাস হয়ে গেছে, একটা হইল হুব্বুদ দুনিয়া, দুনিয়ার পিছনে পিছনে তোমরা ঘুরতে আরম্ভ করছো। ২ নাম্বার ভাইরাস হইল কারাহিয়াতুল মাউত, মরণ থেকে তোমরা পালাইয়া থাকতে চাও, জিহাদকে তোমরা ভুলে গেছো। ৩ নাম্বার যে ভাইরাস, সেটার কথা আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদেরকে ভালোবাসো।